আমরা পৌঁছে গিয়েছিলাম অর্থাৎ মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত। সেখানে সরাসরি যিনি মেম্বার রয়েছেন আইয়ুব গাজী থেকে আরম্ভ করে মহিলা নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকেরা সেখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি ওনাদের পার্টি অফিসে পৌঁছে গিয়েছিলাম এবং প্রত্যেকের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং আলাপ করে নেব। আচ্ছা, প্রথমেই আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। 21শে জুলাই দিনটা আপনি কি কারণে আপনি কলকাতার দিকে রওনা হবেন? অবশ্যই যাব। আমরা 200 লোক এই মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচগড়া এলাকা থেকে যাচ্ছি। তো আমরা প্ল্যান করেছি যে আমরা একদিন আগে থেকেই গিয়ে ওখানে পৌঁছাবো। তো যার জন্যে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা প্রত্যেকেই প্রচুর উৎসাহিত রয়েছি ওখানে যাওয়ার জন্য। আমাদের এই এলাকার সদস্য যিনি রয়েছেন আইয়ুব গাজী দাদা, ওনার নেতৃত্বে আমরা যাচ্ছি। তো আমরা চাইছি ওই দিন গিয়ে তো আমাদের এলাকার যে প্রত্যেকটা মানুষ রয়েছে তাদের প্রত্যেককে উৎসাহিত করতে। তো আমরা চাইছি যে 2026-এর ভোটটাকে জয়যুক্ত করতে। তো যার জন্য আমরা যাচ্ছি। আর আমাদের এইখানকার প্রচুর কতজন আমরা প্রায় 200 লোক যাচ্ছি। আপনার নামটা কি? আমার নাম মানসী নস্কর। মানসী নস্কর অর্থাৎ মহিলা নেত্রী, যিনি মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের যিনি মহিলা নেত্রী এবং মানুষকে নিয়ে উনি কাজ করেন, সমাজসেবামূলক কাজ করেন। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো উনি পাঠিয়ে দেন সরাসরি। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে, তাদেরকেও আমরা পেয়ে গিয়েছিলাম। আমরা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, আপনি কী কারণে আপনি যাবেন 21শে জুলাই? 21শে জুলাই যাব মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য। 26-এ। আপনার নামটা? শেখ জাকির হোসেন। আচ্ছা ম্যাডাম, আপনি কেন যাবেন? একদিন আগে দিয়ে কেন আপনারা যাবেন বলে আপনার চিন্তা ভাবনা করছেন? দিদিকে ভালোবাসি বলে দিদির জন্য যাব। আপনার নামটা? ফরিদা। কত বছর আপনি যাচ্ছেন এই শহীদ দিবসে 21শে জুলাই? আপনি কত বছর যাচ্ছেন? প্রায় 7 বছরের মতো হচ্ছে। এবারে কি উদ্দেশ্যে যাবেন? দিদির বক্তব্য শোনার জন্যে এবং দিদির হাত 2026-এ যাতে আরও মজবুত হয় সেই জন্যে। আচ্ছা, আপনি কি জন্যে যাবেন? ওই দিদি হাত শক্ত করার জন্যে, যে 2026-এ দিদি ভালোভাবে জয় করতে পারে আর আমাদেরকে 5 বছর জন্য ভালো ওরা থাকতে পারে। আচ্ছা, আপনিও তো যাবেন নিশ্চয়ই? হয়ে যাচ্ছে। আমরা ওই সবাই যাবো, গ্রামবাসী সব একত্র হয়ে যাবো দিদিটাকে। কার উদ্যোগে আপনি যাচ্ছেন এখান থেকে? আইয়ুব গাজীর উদ্যোগে, মানে আমাদের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত সদস্য ওনার উদ্যোগে আমরা সব যাবো। অর্থাৎ শুনতেই পেলেন যে এখানে সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা। মমতা বন্দ্যোপাধ্যায় কী ডাক, কী বলবেন তার জন্য ওনারা মুখিয়ে রয়েছেন এবং মল্লিকপুর থেকে যেভাবে জনসমাগম হবে তা নজিরবিহীন বলা চলে। ওনারা এখন থেকেই যবে দিয়ে নির্দেশ পেয়েছেন তবে থেকেই ওনারা পথসভা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমভাবে দেয়াল লিখন করে ঐতিহাসিক যে 21শে জুলাই, সেই 21শে জুলাই যাওয়ার জন্যে ওনারা একদম প্রস্তুত। সবাই জানিয়ে দিলেন একদিন আগে থেকে ওনারা সরাসরি পৌঁছে যাবেন। অর্থাৎ ধর্মতলায় রেকর্ড ভিড় হবে, জমায়েত হবে, এখানে মল্লিকপুর অঞ্চল দেখিয়ে দেবে। অর্থাৎ ওনারা সবাই জানিয়ে দিলেন 2026 যেখানে পাখির চোখ করে ভোট করা হবে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আইয়ুব গাজী যিনি মেম্বার, মল্লিকপুর পঞ্চায়েতের মেম্বার, ওনার উদ্যোগে আইয়ুব গাজী যেভাবে লোক নিয়ে যাবেন ধর্মতলা, তা মনে হচ্ছে রেকর্ড ছাপিয়ে দেবে। মল্লিকপুর অঞ্চল, শুধু মল্লিকপুর কেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বোচ্চ যেভাবে লোক নিয়ে যাবে, যেভাবে জনসমাগম হবে তা নজর কাড়া ঘটনা। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা তার আগে দিয়ে ওনারা যে প্রস্তুতি নিয়েছেন সেই আমরা চিত্র তুলে ধরছি। সবে তো ট্রেলার, এরপরে এখনও ফিল্ম বাকি রয়েছে। ফিল্মটা দেখানো হবে যেদিন 21শে জুলাই পায়ে পায়ে পা মিলিয়ে যেবারে ধর্মতলার দিকে উদ্দেশ্যে রওনা হবে। আমরা আরেকজনকে পেয়েছিলাম, অর্থাৎ যার উদ্যোগে যাওয়া হবে সেই পঞ্চায়েত মেম্বার, অর্থাৎ আইয়ুব।
এলেন সমস্ত সৈনিকেরা, মেম্বার থেকে আরম্ভ করে মহিলা নেত্রী যিনি আছেন, সবাই মিলে স্লোগান দিলেন। আমরা বারবার প্রতিনিয়ত এই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, তাই নজর রাখতে ভুলবেন না সংবাদ পরিবর্তনে। অসংখ্য ধন্যবাদ সমস্ত সৈনিকদেরকে।